What is up, good people? This is Rabbi, and welcome to my Facebook page and YouTube channel. অনেক দিন পর মোটো ব্লগ, আর দুদিন ধরে আর কি বুথে আসতেছি, কিন্তু বুথে কোনো টাকা পয়সা পাইতেছি না, মানে বুথ বন্ধ। কোনোভাবেই আর কি টাকা উঠানো যাইতেছে না, এমন একটা পরিস্থিতিতে ছিলাম। তা আলহামদুলিল্লাহ এখন টাকাটা অবশেষে উঠাইতে পারছি। কারণ আর একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে টাকা, আমার মনে হয় বাংলাদেশের টাকা পয়সা যেভাবে লুটপাট করে নিয়ে গেছে, এখন তারল্য সংকটে ভুগতেছে আর কি। তো যেহেতু টাকা উঠানোর পরে আর কি বিষয়টা আরও ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি, সেটা হচ্ছে একদম নতুন টাকা, মানে ব্যাংকের থেকে টাকা ছাপায়াই মনে করেন একদম বুথের মধ্যে ঢুকাইছে। কারণ সকালবেলা আমি হচ্ছে বেরোইছিলাম, বের হয়ে দেখি যে কোনো বুথ খোলা ছিল না, সব বুথগুলো বন্ধ করে রাখছে। এখন তারপরেও দেখলাম যে একটা শাটার ওপেন করা, এখানে যে এলাকার মধ্যে যে 3-4টা যে বুথগুলো আছে আমার এলাকার আশেপাশে আর কি, সবগুলোর মধ্যে দেখলাম। এবং ইয়াতেও গেলাম, আগারগাঁও গেলাম, সকালবেলা পাইলাম না, সবগুলা বুথে একই অবস্থা করে রাখছে, অফ করা। আর কালকে অনেক ভিড় ছিল, আবার অনেকে টাকাও পায় নাই, তো ভিড় দেখে আর কি কালকে টাকা উঠাই নাই। তা এখন দেখি যে সকালবেলা মানে একদম ব্যাংকের যে অবস্থা, মানুষের তো আরও করুণ অবস্থা হওয়ার কথা। সো টাকা পয়সা নাই এখন, যা বুঝলাম আর কি নতুন টাকা আর কি দিতেছে আর কি, প্রোভাইড করতেছে। কারণ আবার লিমিটও দিয়ে দিছে দেখলাম, যেন টাকা পাচার না হয়। লিমিট দিয়ে দিছে হচ্ছে পার ডে 2 লাখ টাকার বেশি উঠানো যাবে না, আর হচ্ছে বৃহস্পতিবারে হচ্ছে 1 লাখ টাকার বেশি উঠানো যাবে না। গুড ইনিশিয়েটিভ, বাট যদি ব্যাংকে যাওয়ার পরে যদি টাকা না তুলতে পারি, তো বিষয়টা আর কি কেমন জানি লাগে। সো 2 দিন ধরে আর কি টাকা উঠাইতে পারতেছি না। কারণ বাইকের কিছু কাজ করাবো, বাইকের কাজগুলোও পেন্ডিংয়ে পড়ে আছে। আবার কালকে ভাবছিলাম যে টাকা উঠায়া তারপরে যাব হচ্ছে বাইকের তেলটা ভরে নিব, ফুল ট্যাঙ্ক করব, কিন্তু পারি নাই। হাতেও কম টাকা ছিল, পরে 300 টাকা তেল দিয়ে নিয়েছিলাম, এখন পুরা পকেট ফাঁকা। যাক আলহামদুলিল্লাহ, এখন বুথ থেকে আর কি টাকাটা তুলতে পারছি। ব্যাংকে গেলে হইতো, কিন্তু ব্যাংকে যাওয়া একটা প্যারা, সিরিয়ালে দাঁড়াইতে হয়। বুথ থেকে তুললে আর কি বিষয়টা ইজি হয়। আর কি অনেকদিন পরে মোটো ব্লগ করতেছি, কারণ দেশের যে পরিস্থিতি ছিল, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, কারণ আর কোনো ভিডিও শেয়ার করি নাই, মন্টন দেশের অবস্থা সব কিছু মিলে আর কি মন্টন খারাপ ছিল। কারণ আমার ভাইরা যে পরিমাণে শহীদ হয়েছে, তো ওই বিষয়ে আমি বলতে চাচ্ছি না আর কি কিছু, কারণ সবাই আমরা জানি কি হয়েছে না হয়েছে। আর রাস্তাঘাটে দেখতেছি আর কি যে আমাদের ছোট ভাই ব্রাদাররা যারা আছে স্কুল কলেজ ভার্সিটি, তারা আর কি ট্রাফিক আইনের দায়িত্বটা নিয়ে নিছে। অনেকে বলতেছিল যে আসলে এটা এক হিসেবে ভালো হয়েছে, আবার অনেকে আবার দ্বিমত পোষণ করতেছে। কারণ 100 মিটার দূর পর আর কি ট্রাফিকের যে ব্যবস্থা সেটা রাখা হয়েছে। এই যে এক ভাই দাঁড়ায় আছে, এই আর কি। এখন যাব আর কি ইয়ার দোকানে, আফসারের দোকানে যাব, একটু 10 নম্বরের দিকে যাব আর কি, ওইখান দিয়ে হয়ে আফসারের দোকানে একটু যাব, দেখা করে আসবো। 10 নম্বরে একটু কাজ আছে, কাজটা করি। আরে আল্লাহ, বৃষ্টি বাদল হইয়া যেন বৃষ্টির মধ্যে বাইক টেক বের করতে চাই না, বেহাল অবস্থা।
কাদা কুদা দিয়া বাইক চালাইতে একদম বিরক্তিকর লাগে। বাসায় রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ আগে থেকেই, দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, জন্য বের হই নেই। পরে ভাবলাম যে না, বের হইতেই হবে, পকেট একদম ফাঁকা, টাকা পয়সা ছাড়া আসলে কেমন জানি লাগে। টাকা পকেটে থাকলেও, খরচ না করলেও টাকা পকেটে থাকলে মজা লাগে, ভালো লাগে আর কি। কিন্তু টাকা ছাড়া ভালো লাগবে না, এটা কারো লাগেও না। না ভাঙলেও শান্তি লাগে যে না, পকেটে টাকা আছে। আজকে এই বিষয়টা ফিল করছি আরো ভালো করে। সকালবেলা যখন বেরিয়েছিলাম একদম বুট টুট সব বন্ধ, আল্লাহ কি করব, কারণ কোনো ওয়েও নাই, ব্যাংক ছাড়া তো আর কোথাও কোনোভাবে আর কি টাকা উঠাইতেও পারবো না। আর অল্প কিছু টাকার জন্য আবার ব্যাংকে যাব, চেক নিয়ে যাব, আবার দাঁড়ায় থাকবো, ওই প্যারাটা নিতে চাই নাই আর কি।